মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে মৃত্যু 150 ছাড়িয়েছে। ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের ঈদযাত্রা দেখেও না দেখার ভান করছে পুলিশ। এবং নতুন নোটের বাজার চড়া, বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। শুরুতে মিয়ানমারের ভূমিকম্প প্রসঙ্গ। মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। ইউএসআইডি বন্ধ থাকলেও ভূমিকম্পে মিয়ানমারে মানবিক সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের ভূমিকম্পে থাইল্যান্ডে একটি 30 তলা ভবন সহ মিয়ানমারের মহাসড়কে ফাটল ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানমারের প্রাচীন রাজধানী মান্দালে এর কাছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এ ঘটনায় এখন পর্যন্ত 730 জন আহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউএসআইডির সমস্ত কার্যক্রম বন্ধ করে এজেন্সিটি বন্ধ করবে বললেও তিনি মিয়ানমারে ভূমিকম্পে মানবিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এবার অন্যান্য খবর। ঝুঁকি নিয়ে ট্রাক লরিতে ঈদে বাড়ি ফিরছেন স্বল্প আয়ের মানুষ। সাথে আছেন পরিবারের নারী ও শিশু সদস্যরা। তারা বলছেন, ঈদে বাসের টিকিটের চেয়ে ট্রাক কিংবা পিকআপে ভাড়া কম, তাই বাড়ি ফিরতে বেছে নিয়েছেন অনিরাপদ এইসব যানবাহন। সোহেল সামির রিপোর্ট। এই চিত্র রাজধানীর গাবতলীর। ঈদের ছুটিতে কেউ রংপুর, কেউ দিনাজপুর, কেউ বা যাবেন গাইবান্ধায় নিজের গ্রামে। সাথে আছে পরিবারের নারী, শিশুসহ বয়স্ক সদস্যরাও। রীতিমতো যুদ্ধ করে ট্রাকে উঠছেন সবাই। আমরা রংপুর যাব, কিন্তু ভাড়া হলো 700 থেকে 800 টাকা, কিন্তু ওরা এখন 2200-2300 টাকা চাচ্ছে। 450 টাকা, 1600 টাকা দিয়ে কেমনি যাবো? কষ্ট হবে, এখন টাকার দরকার। গরিবের কোনো রিস্ক নাই ভাই, গরিবের রিস্ক জন্মই রিস্ক। তাদের দাবি, ঈদে বাস ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে, তাই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। ট্রাকে গেলে একটু ভাড়া কম, আর বাসে গেলে একটু ভাড়া বেশি। বাসের মধ্যে 1800 টাকা করে ভাড়া, 1800-1900 টাকা ভাড়া, আমরা যাচ্ছি 300 টাকা দেয়া। টাকা মানে 300, 200, 250। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই ট্রাকে, পিকআপে উঠছেন যাত্রীরা। তবে ক্যামেরা দেখে ছুটকে পড়েন তারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মহাসড়ক ও নৌরুটে বেড়েছে যানবাহনের চাপ। বাস না পেয়ে অনেকেই চড়ছেন ট্রাকে, পিকআপ ভ্যানে। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। ভোর থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। সেই সাথে বেড়েছে লঞ্চ ঘাটে যাত্রীর চাপ। ঢাকা আরিচা মহাসড়কে বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষ। বিআইডব্লিউটিএর ও কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ঈদে ঘরমুখো মানুষের চাপ ও যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন স্থান থেকে চন্দ্রাতে এসে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নির্ধারিত গাড়ি না পাওয়া ও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন। এই যাত্রায় পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আল-আমিন মাহমুদ। মাহমুদ, ফেরিঘাটের অবস্থা এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে, যে ঘাট দিয়ে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 21টি জেলার মানুষ কিন্তু পারাপার হয়ে থাকেন।
কিন্তু এবার ঈদ যাত্রা কিন্তু অনেকটা স্বস্তির ঈদ যাত্রা হচ্ছে। সেখানে কিন্তু আমাদের সকল কিছু ফেরি সহ সকল কিছু কিন্তু আগে থেকে প্রস্তুতি রয়েছে। দূরপাল্লার বাসের যেমন চাপ কম রয়েছে, সেই সাথে রয়েছে কিন্তু অন্যান্য জিনিসের চাপ অনেক কম। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বিআইডব্লিউটিএ এবং টিসির কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু সকল কিছু মিলিয়ে কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে, যে কারণে কিন্তু সব কিছু মিলিয়ে সুন্দরভাবে চলতেছে। সেজন্য এখানে প্রস্তুতি অনুযায়ী কোনো যাত্রীর কোনো ভোগান্তি নেই এবং সেই সাথে রয়েছে কিন্তু সকল কিছু সুব্যবস্থা এবং মানুষ কিন্তু যাত্রীর ভোগান্তি যেন কম হয় সেজন্য কিন্তু যারা মোটরসাইকেল আরোহী তারা পারাপার হওয়ার চেষ্টা করছেন। মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা কিন্তু অনেক ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন, কিন্তু বাসের যে ভাড়াগুলো রয়েছে বেশি ভাড়া থাকার কারণে কিন্তু যাত্রীদের কিন্তু কষ্ট হচ্ছে। অনেক যাত্রীরাই কিন্তু এই ট্রাক এবং কি পিক আপ ভ্যানে করে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং ঢাকা থেকে পাটুরিয়ার যে লোকাল পরিবহনগুলো আছে তারা কিন্তু ভেঙে ভেঙে এসে এবং লঞ্চের মাধ্যমে পার হয়ে কিন্তু তারা তাদের নারীর টানে ঈদ করার জন্য ঘরে ফিরছে। এই ঘরে ফেরার জন্য 21টি জেলার মানুষ কিন্তু এই প্রবেশ পথ যেটি পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট এখান দিয়ে কিন্তু পার হয়ে থাকেন। এবার ঈদে কিন্তু সেরকম মহাসড়কে আমরা কোনো যানজট দেখতে পাইনি, যদিও সামান্য কিছু যানজট কিছু সময়ের জন্য হয়েছে। সে সময়ের জন্যও কিন্তু আমাদের কোনো ওই ব্যবস্থা আমরা পাইনি যে যেখানে যাত্রীর ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, পাটুরিয়া ফেরিঘাটে খুব স্বস্তির ঈদ যাত্রায় প্রত্যেকটা মানুষ যেতে পারছে। সে বিষয়টার জন্য আমরা সুন্দরভাবে ঈদ যাত্রা করতে পারবো, সেজন্য আমরা সুন্দরভাবে এই ঈদ যাত্রা যেন সুন্দর হয় সেজন্য ব্যবস্থা আমরা করব বলে প্রত্যাশা রাখছি। এবং আমরা যে ঈদ যাত্রাটা রয়েছে সেখানে কিন্তু সর্বপ্রকার প্রস্তুতির সাথে সাথে কিন্তু যাত্রীরাও কিন্তু সচেতন রয়েছে। তারা কিন্তু তাদের সঠিক সময়ে এই দীর্ঘ 9 দিন ছুটিতে কিন্তু তারা ভাগ করে কিন্তু ধীরে ধীরে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছেন। অনেকেই আছেন কিন্তু দীর্ঘ সময়ে তারা ছুটির প্রথম দিনে না গিয়ে তারা কিন্তু শেষ দিনে বাড়িতে ফিরছেন এবং তাদের পরিবার পরিজনের সাথে সুন্দর স্বস্তিতে ঈদ করার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা চলছে। এই ছিল সর্বশেষ পাটুরিয়া। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি আলামিন মাহমুদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নতুন 10 টাকা বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকায়, 20 টাকার নোট 28 টাকা। ব্যাংকে নতুন টাকা না পেয়ে গুলিস্তান মতিঝিলের ফুটপাতে বসা দোকানে ভিড় জানিয়েছেন টাকার ক্রেতারা। মানিক শিকদারের রিপোর্ট। ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ সালামি, আর সালামি দিতে সবাই সংগ্রহ করেন নতুন নোট। বাগিনা আছে, বাগনি আছে, ছোট ভাইরা আছে, তারা আশা করে থাকে নতুন টাকার জন্য, ওদের জন্য নিতে হয়। প্রতিবার ব্যাংক থেকে নতুন নতুন নোট পেলেও এবার পাওয়া যায়নি চাহিদা মতো নতুন নোট, তাই অনেকে এসেছেন মতিঝিল গুলিস্তানে নতুন নোট কিনতে। 2-3টা ব্যাংক ইয়ে করেছে, ওনাদের কাছে চাইছি, ওরা নতুন টাকা নাই, একেবারেই নাই বললো। বাংলাদেশ ব্যাংকে থেকে অফ করে দিচ্ছে তারা বলো, কিন্তু কিছু কিছু ব্যাংকে তথ্য পাচ্ছি যারা মানে এনেছে বাট ওনারা পাবলিককে দিচ্ছে না, ওনারা রাখছে। গুলিস্তানের ফুটপাতে বসায় এসব দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। একটু কষ্ট হচ্ছে রোজা রেখে, বাট তারপরে একটা মজা লাগতেছে যে ঈদের জন্য একটা নতুন টাকা কিনতে আসছি। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার নতুন নোটের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। কম ছিল, এবার একটু মনে হচ্ছে যে অনেক বেশি। চাহিদার তুলনায় যোগান না থাকায় দাম বেশি বলছেন বিক্রেতারা। এবারকার ব্যাংকে মাল ছাড়া হয়নি, সেজন্য আমরা বান্ডিল পাই না জন্য সেজন্য এই অবস্থা। তাদের অভিযোগ ঈদের আগেই কারসাজি করে নতুন নোটের সরবরাহ কমিয়ে দেয়া হয়। এই টাকা ব্যাংকের অফিসাররা ব্যাগ বইরা আইসা আমাদের কাছে পার্সোনাল বিক্রি করে, আমরা কিনা রাখি, আপনাদের মতো গ্রাহকরা কিনেন দেখা, তার জন্য আমি কিনা রাখি, আপনাদের কাছে বিক্রি করি, বিক্রি করে তার বিনিময়ে আমি কিছু টাকা পাই, ওইটাতে আমাদের বাল বাচ্চা চলে। ঈদে বাড়তি আনন্দ নিয়ে আসে নতুন টাকার ঈদ সালামি, তবে এবার নতুন টাকার দাম অনেক বেশি, যার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন ব্যাংকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না, তাই এর চাহিদাটা তুঙ্গে। সেই সুযোগে বিক্রি করা হচ্ছে 10 টাকার প্রতি হাজার 1600 থেকে 1800 টাকা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ভ্রমণ পিপাসুদের জন্য প্রস্তুত কুয়াকাটা, আগাম বুক হয়ে গেছে 60 ভাগ হোটেল কক্ষ। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে।
ঈদে লম্বা ছুটিতে ভ্রমণ পিপাসুদের জন্য প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা। পর্যটন ব্যবসায়ীদের আশা, পর্যটন এলাকায় সমাগম বাড়বে পর্যটকদের। ইতোমধ্যে অগ্রিম বুকিং হয়েছে হোটেলগুলোর 50 থেকে 60 ভাগ কক্ষ। কুয়াকাটা প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরম ভোরে সূর্যোদয়, সাগরের নীল জলরাশি আর দিন শেষে সূর্যাস্ত। সাগরকন্যার এমন মায়াবী রূপ দেখতে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের। তবে এবার পুরো রমজান জুড়ে প্রায় পর্যটন শূন্য ছিল কুয়াকাটা। পর্যটন ব্যবসায়ীদের আশা, ঈদের দীর্ঘ ছুটিতে মানুষের ঢল নামবে এই সমুদ্র সৈকতে। পর্যটকদের জন্য তাই প্রস্তুত 200-র মতো ছোট বড় হোটেল মোটেল। মালিক সমিতি, ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত সব হোটেলগুলি প্লাস টোটাল পর্যটন নগরীর হোটেল মোটেলগুলি পর্যটন সেবা নিশ্চিতের জন্য সব কিছু তাদের প্রস্তুতি সম্পন্নই আছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঈদ উল ফিতরের যে উৎসব পালনের জন্য যেসব দর্শক কুয়াকাটায় আসবে, তারা যাতে নির্বিঘ্নে এসে এবং আনন্দ উপভোগ করে সুন্দরভাবে তারা আবার তাদের গন্তব্যে ফিরে যেতে পারে এবং এই দিনগুলিকে স্মরণীয় করে রাখতে পারে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নির্মল ঈদ আনন্দ উপভোগের অপেক্ষায় পর্যটকরাও। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদ সামনে রেখে ব্যস্ত টুপি কারিগররা। বগুড়ায় গ্রামীণ নারীদের হাতে তৈরি এসব বাহারি টুপি রপ্তানি হচ্ছে সৌদি আরবের মক্কা মদিনা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই টুপি তৈরিতে ব্যস্ত 2.5 লাখ গৃহিণী আর কলেজ পড়ুয়া শিক্ষার্থী। ব্যবসায়ীরা বলছেন বছরে প্রায় 200 কোটি টাকার টুপি তৈরি করেন তারা। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার তৈরি টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যে। জেলার শেরপুর ও ধুনট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূরা একসময় শখের বশে সুতা আর কুরুশ কাটায় বানাতেন নানা ধরনের বাহারি টুপি, যা কেবল ঘরের সদস্যরাই ব্যবহার করতেন। ধীরে ধীরে বাণিজ্যিকভাবে রূপ নেয় এই টুপি বুনন পেশা। সংসারের গৃহস্থালী কাজের ফাঁকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টুপি বুনন। বাড়তি আয়ের পথ হওয়ায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে এই কাজে। টুপি শিল্পটা এসে অনেক নারীদের একটা কাজের একটা সংস্থা হয়েছে। আমি এই টাকাটা যদি না পাই, আমার ধার করা লাগবে অন্যজনের থেকে নিয়ে, তারপর ওই কাজটা করা লাগবে। কিন্তু ওই কাজটা আমার করা লাগতেছে না, ধার তো করা লাগতেছে না, এই টাকাটা দিয়ে আমার চলে যেতেছে। সময় পেলে টুপি বানাই, সেই টাকা দিয়ে একটু প্রাইভেট বেতনের বা পড়াশোনার অন্য কোনো খরচে ব্যবহার করি। টুপির মান ভালো হওয়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এখন 2.5 লাখ নারী এই টুপি বুননের কাজে জড়িত। বাইরে আমরা কাজ কাম করতে পারি না, ওই জন্য টুপি আসছে দেখে আমরা টুপি বানিয়ে কাজ কাম করে ছেলে মেয়েদের জন্য কিছু টাকা দিয়ে যদি কোনো কিছু করে দিতে পারি। টাকা ইনকাম করতেছি, এটা দিয়ে আমার সন্তানদের কিছু কেনাকাটা বা খাবার, দুধ এসব কিছু কিনি। এসব বাহারি টুপি দেশের চাহিদা মিটিয়ে ইরাক, ইরান, দুবাই, আমিরাত ও সৌদি আরবের মক্কা মদিনায় রপ্তানি হচ্ছে। হস্তশিল্প বাইরে সরবরাহ করার মাধ্যমে বাংলাদেশ, আমি মনে করি, অর্থনৈতিকভাবে ডেভেলপ হচ্ছে, বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করতে পারছে আগে। এদিকে সরকারিভাবে ঋণ থেকে শুরু করে প্রশিক্ষণের যাবতীয় ব্যবস্থা করছে সরকার। তত্ত্বাবধানে আমরা সেখানে 4% স্বল্প সুদে সরকার ভর্তুকি দিয়ে তাদেরকে ঋণ প্রণোদনা দেওয়া হয়েছে। আমরা ওখানে, আমি নিজে ভিজিট করেছি, পরিদর্শন করেছি। প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা টুপির কারখানা বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নারীদের স্বাবলম্বী হতে উৎসাহ যোগাচ্ছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সাথে নতুন চুক্তি করবে না বিসিবি। শেষ 2 বছরে পেস বোলিংয়ে ভালো উন্নতি করেছে বাংলাদেশ। দায়িত্ব নিয়ে খেলছেন তাসকিন, বেশ পরিণত হয়েছেন শরীফুল ও হাসান মাহমুদরা, উঠে এসেছেন নাহিদ রানার মতো বোলার। এবার তাদেরকেই আরও পরিণত করতে পাকিস্তানের সাবেক পেসার উমর গুলকে কোচ করার কথা ভাবছে বিসিবি। ক্রিকেট পাকিস্তান তাদের সূত্রের বরাত দিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেটকেও ভাবনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে মৃত্যু 150 ছাড়িয়েছে। ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের ঈদযাত্রা দেখেও না দেখার ভান করছে পুলিশ।
এবং নতুন নোটের বাজার চড়া, বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।